तुम प्रेम हो, तुम प्रीत हो। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। আর কি ভিডিও নিয়ে এসেছি থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর আলাদা করে কিছু বললাম না। আর অনেক দিন ধরে ভাবছি মায়াপুর যাব, বড় মন্দিরটা শুনছি উদ্বোধন হয়েছে, বাট যাওয়া হচ্ছে না। আর এখন আমরা বেরোবো, আর এই যে আমার ছেলে গাড়ি ঠেলছে। তাহলে চলো আর বেশি কথা না বলে যাওয়া যাক। আর কালকে কৌশুকি অমাবস্যা বলে এখানে কালী পুজো হচ্ছে। আর এখান দিয়ে যে হুলোর ঘাট যাবো, তোমরা যারা মায়াপুর আসতে চাইছো অবশ্যই হুলোর ঘাট আর ঘোরে, এটা গঙ্গা না, গঙ্গার এটার কি ভাগ হয়ে গেছে, এটাকে ঘোরে বলে। এটা পার হয়ে ওপারে যেতে হবে। আর এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে বাইকের 10 টাকা আর মাথা পিছু 3 টাকা করে, মোট 16 টাকা আর কি। আর ওখানে ওর জন্য টিকিটটা কেটে নিচ্ছে। এই যে এখানটায় লিখে আছে ঘাটটার নাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আর মায়াপুরে মনে হচ্ছে প্রচণ্ড ভিড় হয়েছে, দেখো নৌকাটা প্রচুর আর কি ভিড়। আজকে প্রচণ্ড গরম, 5টা বাজে, দেখো এখনো প্রচণ্ড রোদ আর কি। আর নৌকায় দেখো কি পরিমাণ ভিড়। আজকে কিছু অকেশন আছে কিনা জানি না, দেখি গিয়ে অকেশন আছে নাকি এত ভিড়। এত কিন্তু সচরাচর ভিড় হয় না নৌকায়, হয়তো নতুন মন্দিরটা উদ্বোধন হয়েছে বলে এত ভিড়।
আমি নৌকাতে উঠে পড়েছি আর ওর বাবা ওই যে গাড়ি নামাচ্ছে। নৌকায় খুব একটা ভিড় হয়নি, হয়তো যাওয়ার সময় খুব একটা ভিড় হবে না, বাট আসার সময় খুবই ভিড় হবে, দেখে বোঝাই গেল। আর কি রোদ দেখো, 5:30 বাজে গেলে প্রচণ্ড রোদ। এখনো তো নৌকাটা ছাড়ছেই না, কোনো লোক উঠবে হয়তো কিছু, তারপরে ছাড়বে। আর ওই যে এই নৌকাটা আসছে, এবার এই নৌকাটা ছেড়ে দেবে। তাহলে চলো পরে যাওয়া যাক। আর আমরা এইবারে চলে এসেছি, এবারে এসে ওর বাবা আর কি টিকিটগুলো দিচ্ছে। টিকিটটা নিল, যে আমরা টিকিট কেটেছি কিনা চেক করে নিল। চলো, এখান থেকে বেশি দূর না, এখান থেকে তোমরা যদি বাসে যাও কিংবা টোটোতে একটু নিয়ে আগে 10 টাকা করে নিত, কিন্তু এখন এই বড় মন্দিরটা হওয়ার পর টোটো ভাড়াটা বাড়িয়েছে, 20 টাকা নেয়। কিন্তু লোকাল হলে আমরা 10 টাকায় দিই। তোমরা যদি আসো দেখো 20 টাকা চাইবে, 15 টাকা করে এক একজনের মাথা পিছু ভাড়া নেবে। আর এখানে রাস্তায় দেখো অনেক মঠ পড়বে, গৌড়িয়া, গৌরাঙ্গ মঠ, গৌড়িয়া সব, মানে গৌড়িয়ায় অনেক মঠ। আমি কিন্তু সব মঠগুলো আদৌ কোনো দিন যাইনি, 2-1টাই গেছি। আমি যদি কোনোদিন সব মঠগুলো যাই অবশ্যই ভিডিও শেয়ার করব। তাহলে চলো, যেখানে আমি যাওয়া বলে এসেছি যাই। আর দেখো এখানে অনেক কিন্তু বিল্ডিং হচ্ছে, এগুলো কিন্তু আমি এর আগেও এসেছিলাম তোমার ফাল্গুন টাল্গুনের মাসে, এত কিন্তু ছিল না এত আর কি। দেখো সব বিল্ডিং আর কি, সব মায়াপুরটা একদম চেঞ্জ হয়ে গেছে, এখন এসে দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখো মঠগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এখানকার, অনেক মঠ আছে। আমি আদৌ যাইনি, 2-1টাই গেছি। আর দেখো পুরো দীঘা, মানে দীঘায় যেমন মেলা বসে ওরকম দু রাস্তা ধরে, রাস্তাটা অনেকটা চওড়া হয়েছে। এত কিন্তু মেলা ছিল না, আমি এর আগেও 4-5 মাস আগে এসেছি, এরকম ছিল না, এখন এসে দেখছি একদম চেঞ্জ। আমার তো খুব ভালো লাগছে। আরও দেখো রাস্তাটা কতটা পরিমাণে চওড়া হয়েছে, আর দু পাশ দিয়ে কত মানে দোকান বসেছে। ওই যে বড় মন্দিরটা দেখো দেখাই যাচ্ছে, দূর থেকে দেখা যাচ্ছে বড় মন্দিরের চূড়াটা। দেখো ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে, কিন্তু অনেকটাই প্রায় দূর, 1 মিনিট মতন মনে হয় লাগবে। বাট মনে হচ্ছে কত কাছে চলে এসেছি। আর ওর বাবা গ্যারেজে গাড়ি রাখছে, এখানে গ্যারেজে কিন্তু গাড়ি রাখতেও রেট বেশি। একটা মানে স্কুটি রাখলাম 30 টাকা, আর বাইক রাখলে মনে হয় 40 টাকা। তোমরা যদি রাখো একদম দেখো মন্দিরের সামনাসামনি এই রাখতে পারবা। আর এখানে আর কি তিলক পড়াচ্ছে, আমার ছেলে পড়লো না, ওর বাবার তিলক পড়া হয়ে গেছে। আর আমাকেও তিলকটা পড়ছে, আসলে আমার হাতে ক্যামেরাটা ছিল বলে আমি ভিডিও করতে পারিনি। দেখো তো আমাদের তিলক পরে কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার ছেলে পড়লো না, কারণ হচ্ছে না, মানুষের মানে ধরতেই দেবে না ওকে। ছেলে পেলে মানুষ তো, অচেনা মানুষ দেখলে ভয় পায় আর কি। যাই হোক, আমরা এবার মায়াপুরের ভেতরে যাব।
আর এখানে ভেতরে যেতে গিয়ে দেখি এইগুলো মানে বিক্রি হচ্ছে, 2-3টে কালার হবে, এভাবে ঘোরালেই 20 টাকা করে দাম। এই একটা আমরা নিলাম। আর ওর বাবা টাকাটা দিক, তারপর আমরা ভেতরে যাবার। এখানে দেখো ঘিও বিক্রি হচ্ছিল, এখানে গৌশালা আছে যেহেতু এখানে কিন্তু খাঁটি ঘি। আমি ঘি নেবো ভাবছিলাম, কিন্তু আমার ছেলের জন্য যে ঘষির থেকে দুধ নিই সেখান থেকেও খাঁটি ঘি আর কি ওনারা বেচে, আমি কিনি বলে আর কিনলাম না। দেখো কত সুন্দর লাগছে। এই দিক দিয়েও যেতে পারো, এদিকেও রাস্তা আছে, আর এদিকে ঝর্ণা আর কি পড়ছে। আমরা যেহেতু বড় মন্দিরটায় দর্শন করতে আসবো বলে এসছি, তাহলে তো বড় মন্দিরটার রাস্তাটা ওই দিক দিয়ে, ওই দিকটা তাহলে ঘুরে যাই আমরা, দেখি বড় মন্দিরটা খুলেছে কি না। আমার তো মনে হচ্ছে না খুলেছে, তবুও দেখা যাক, সবাই তো বলছে খুলেছে। চলো এই যে এইখান দিয়ে এই রাস্তাটাতে যেতে হবে একদম ওই দিকে আর কি মন্দিরের মুখটা। আর এই জায়গাটায় দেখো একটা কুটির আছে, এই জায়গাটায় সবসময় বলে কীর্তন হয়। আমি তো এবার মানে এসে প্রথমেই দেখছি কীর্তন হচ্ছে, এর আগে 5-6 মাস আগে এসেছিলাম, আর এখন এসে দেখছি এখানে কীর্তন হয় বলে, সবসময়ই হয়। আর এই যে এখানে একটা প্রভু বসেছিল। Krishna Krishna Hare 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 Rama একটা বই দিল, বইটা বললো দক্ষিণ হিসেবে বড় মন্দিরে যাওয়ার আর কি রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কোনোদিন আর কি আসো মায়াপুরে বড় মন্দিরটা দর্শন করার জন্য, তাহলে এই ভিডিওটা দেখে এলে অনেক সুবিধা হবে। যারা এখনও কোনোদিন মায়াপুরে আসেনি তাদের তো সুবিধা হবে, আর যারা এসছে তাদের এইটুক না দেখে স্কিপ করে গেলেও হবে। এই যে একটা বয়স্ক মহিলার সাথে দেখা হলো, উনি কিছু চাইছিল, ওর বাবার কাছে যেটুকু খুচরো পয়সা ছিল দিল। তো তারপরে দেখো এই জায়গাটায় কীর্তন হচ্ছে আর কি, নাচে প্রভুরা, সে কীর্তন করে, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি দেখতে পেয়েছি, এর আগেও আমি এসেছি, সবাইকে দেখেছি ভিডিও, আমি কোনোদিনই দেখতে পাইনি, আজ আমি দেখতে পেয়েছি। বড় মন্দিরটা তো দেখবো বলে এসেছিলাম, আমার তো মনে হচ্ছে না খুলেছে, কারণ বড় মন্দিরে ওই দিক সিঁড়ি দিয়ে কেউই যাচ্ছে না। যাই হোক, মনটা যদিও খারাপ হলো, এটা দেখে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে গেল।
হচ্ছে নাচওয়ালা, আর আমার ছেলেও নাচছে, দেখো কত সুন্দর। নাচ নাচ কর। কীর্তনটা যতদূর কানে যাচ্ছে ততক্ষণই নাচছে। আর ও নামবে বললো, ওকে নামিয়ে দিল, দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কিন্তু অচেনা লোক দেখো আবার ছুটে চলে এলো। আর আমাদের পুকুর দেখো কি সুন্দর, ওর বাবার হাত ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। আর বড় মন্দিরে গেলে এইখান দিয়েই যাওয়ার আর কি পথ, বাট এখনো আর এই যে এখানে মন্দির আছে, এখানে কিন্তু রাধাকৃষ্ণ আর কি মেন মন্দিরটা আছে। এই মন্দিরটাই দেখো, আমি যেহেতু বড় মন্দিরটা দেখতে এসেছি, দেখা হলো না। আর এই মন্দিরে আমার অনেক কবার যাওয়া হয়েছে, আর এমনিও সন্ধে হয়ে যাচ্ছে, আমি একটু গৌশালায় যাব ছেলেকে নিয়ে। আর এই মন্দিরটার জন্য আর ঢুকলাম না। মন্দিরটার মধ্যে কিন্তু যে রাধাকৃষ্ণগুলো আছে হেবি সুন্দর, খুব সুন্দর আর কি সাজানো, আমার তো খুবই ভালো লাগে, কত সুন্দর সাজানো আর কি। তোমরা যদি আসো অবশ্যই এই মন্দিরটাই দর্শন করে যাবা, দেখবা খুব সুন্দর। এর ভেতরেও জিনিসপত্র আর কি বিক্রি হয় অনেক কিছুই এই মন্দিরটার ভেতরে। আমার ছেলে আবার কোল থেকে নেমে আগে আগে হেঁটে যাচ্ছে। এই মন্দিরটাই যাওয়ার জন্য এখানে জুতো ব্যাগ আর কি রাখতে হয়। তোমরা যদি কেউ আসো মায়াপুরে, তাহলে এইখানে জুতো আর ব্যাগ টাকার বিনিময়ে আর কি রাখতে হবে। একটা টোকন দেবে, তারপর আবার টোকনটা দিয়ে টাকাটা দিয়ে তোমরা জিনিস চটি ব্যাগ যা রাখবা নিয়ে যেতে পারবা। আর ওই দেখো যে বড় একটা মন্দির আছে, ওই দিকেও ওরকম আছে জুতো রাখার জায়গা আর ব্যাগ রাখার জায়গা। আর আমরা যেহেতু এখন গৌশালায় যাবো, তবে চলো তোমরা যদি কেউ গৌশালায় যাও তাহলে অবশ্যই এই ভিডিওটা ফলো করে আসতে পারবো। গৌশালায় যারা চেনো না, এখানে কিন্তু টুকটুকে আছে গৌশালায় নিয়ে যাওয়ার জন্য, একদম একটুখানি মানে যেতে পায়ে হেঁটে মানে 5 মিনিট এখানেই আছে। কিন্তু টোটো করে যদি যাও 15 টাকা করে ভাড়া নেবে। যে এই কদম গাছটা দেখছো, এই পাশটা দিয়ে ঢুকতে হবে। দেখো কত লোক গৌশালার থেকে আসছে। আমি আগে 3-4 মাস আগে যখন একবার এসেছিলাম, তখন এইগুলো ঠিক হয়েছিল না, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আর কি। এখানে যদি তোমরা থাকতে চাও তাহলে একটু আর কি রেট বেশি, আর তোমরা যদি কম টাকায় থাকতে চাও, দেখো এখানটায় কিন্তু কম টাকায় আর কি থাকা হয়, মাথা পিছু মনে 100 টাকা করে নেয়। এই জায়গাটা সবথেকে কম টাকায় আর কি থাকা হয়, গৌরাঙ্গ কুঠি। তো চলো আমরা গৌশালায় যেহেতু যাবো বলেছি, চলো গৌশালায় যাওয়া যাক। আর দেখো গৌশালা আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে। আর এইখানটায় সব আর কি ক্ষীর দই ঘি অনেক কিছু পাওয়া যায়, এখানে দোকান আছে। চলো এই সিঁড়িতে ওপরে যেতে হবে, তাহলে এই গরু আর কি অনেক গরু আছে, অনেক পুরনো পুরনো গরু। দেখো অনেক গরু আছে গৌশালায়, বাট এখন অতটা গরু নেই, কিন্তু সকালবেলায় এলে প্রচুর প্রচুর গরু দেখা যায়।
দেখো অনেক পুরনো গরু। এইটাও অনেক পুরনো গরু। পুরনো গরুগুলো একটু আলাদা রাখে, বড় বড় দেখো খুব সিং গরুগুলো। আর এরপরেও অনেক গরু আছে, কিন্তু ওখানে একটা লোক বসে আছে, উনি বারণ করলে যে ভিডিও করা যাবে না, ওর জন্য আর ভিডিও করতে পারিনি। এইদিকেও অনেক প্রচুর গরু আছে, দিয়ে ওই দিক দিয়ে আর আমরা যেতে পারলাম না। এখন এই রাস্তাটাতে ঘুরে এলাম, কারণ গরুশালা বন্ধ হয়ে গেল বলে পেছনের গেট দিয়ে আমাদের মানে বের করে দিল, বললে সামনে দিয়ে আর যাওয়া যাবে না, পেছনের গেট দিয়ে এখন যেতে হবে। আর দেখো অনেকটাই অন্ধকার হয়ে গেছে, 7টা বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। তবে চলো। আর দেখো আসার পথে দেখছি, দেখো এখানকার যে গেস্ট রুমগুলো করেছে, লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটা আর কি থিয়েটার হয়, আমি কোনোদিন যাইনি। 100-150 টাকা করে টিকিট, এই জায়গাটায় থিয়েটার হয়। চলো আমরা ওই মন্দিরে যেহেতু যাব, বড় মন্দিরের পাশ দিয়ে আর একটা যে মন্দিরটা আছে ঝর্ণার পড়ছিল জলের উপর, ওই মন্দিরটাই যাব। দেখো মায়াপুরের মন্দিরটা কত সুন্দর লাগছে দেখতে, ইস্কনের বড় মন্দিরটা। মন্দিরটায় যাবো না, যাওয়া আছে, আর অন্ধকার অনেকটাই হয়ে গেছে, আবার পার হয়ে ঘাট পাড়ে হয়ে দিকে যেতে হবে। আবার আমাবস্যার ছোট ছেলে নিয়ে তো এবার আমরা বাড়ির দিকেই যাব। দেখো এই মন্দিরটায় যাওয়ার জন্য এদিকেও চটি রাখার আর কি, যে এই কাউন্টার দুটো আছে চটি ব্যাগ রাখার, দেখো লাইন পড়েছে। দশটায় কটা? 8টা 8টা 20 টাকা, উপর থেকে হ্যাঁ দাম মানে 4টে 10 টাকা, 8টা 20 টাকা। আমি খেলাম না, আমি তো ওপরে বাড়ি ওপার থেকে খাবো, 7টা খাওয়া যাবে। সব কিছুরই দাম বেশি, কারণ দেখবো মায়ের পুরীতে যাওয়া সব কিছুরই কিন্তু দাম বেশি, তাই এই জায়গাটারও দাম বেশি। আর আমার ছেলেকে একটা বাসি কিনে দিয়েছি, ও বাসি বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে।
আমাদের গাড়ি যেহেতু গ্যারেজে রাখা হয়েছে, গ্যারেজ থেকে নেব। এখানে গাড়ি দাদা, গাড়ি তো গাড়ি নিয়ে আসি। আর ওর বাবা গ্যারেজে যাচ্ছে গাড়িটা আনতে, তারপর আমরা বাড়ি যাবো। ওই তো ওর বাবা গাড়ি নিয়ে আসছে। চলো বাই, ভিডিওটা আর বড় করলাম না, ভিডিওটা এই অবধি। এবার আমরা বাড়ি চলে যাবো। দেখা হচ্ছে আমি নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও দেখাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে। বাই।